নমস্কার। আজকে কথা বলবো নিকনের নতুন রিলিজ হওয়া লেন্স 28-400 f4-f8 জেড লেন্স নিয়ে। এই লেন্সটা নিয়ে আজকে কেন কথা বলতে এলাম, এমনিতে নিকন অনেক লেন্স রিলিজ করেছে, ভবিষ্যতেও করবে, কিন্তু আজকে আমি এই লেন্সটা নিয়ে কেন বলতে এলাম। বিশেষত এই লেন্সটা হচ্ছে গিয়ে জেড মাউন্ট লেন্স। নিকনের যে জেড সিরিজ আছে বা জি সিরিজ আছে, তার যে মাউন্ট সিস্টেম এখন যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইব্রিড ক্যামেরার মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাউন্ট হচ্ছে গিয়ে জেড মাউন্ট। সেই জেড মাউন্টের নতুন রিলিজ হওয়া একটা লেন্স নিয়ে আমি বলতে এসেছি। এই লেন্সটা নর্মাল জুম লেন্স, বেশ ভালো রকম জুম আছে, 28 mm থেকে নিয়ে 400 mm অবধি। এইখানে যেটা আমার মনে হয়েছে একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে এটা যে অ্যাপারচার যে ভ্যালু রেঞ্জটা রয়েছে সেটা, এটার সবচেয়ে ওপেন অ্যাপারচার যেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু অ্যাপারচার সেটা হচ্ছে গিয়ে f4, আর সবচেয়ে হায়েস্ট ভ্যালু অ্যাপারচার হচ্ছে গিয়ে f8। প্রথমে একটা জিনিস জানা দরকার, অ্যাপারচার জিনিসটা কি। অ্যাপারচার হচ্ছে লেন্সের ভেতরে কত লাইট আর কি যাবে সেটার একটা মোটামুটি একটা পরিমাপ। এই ভ্যালুটা যত কম হবে তত বেশি লাইট লেন্সের মধ্যে গিয়ে সেন্সরের উপর পড়বে, তত আর কি লো লাইটে যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ক্যাপাবিলিটি সেটা বাড়বে। f4 অনেক বেশি লাইট দেয়, তার থেকেও বেশি লাইট দেয় যেরকম f2.8, f1.8, f1.4, f1.2। এরকম যত অ্যাপারচার ভ্যালু কমবে তার তত বেশি লাইট গ্যাদারিং ক্যাপাসিটি বাড়বে এবং দামটাও কিন্তু সেরকমভাবে বাড়বে। এইখানে এই লেন্সটার মধ্যে যে রেঞ্জটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে f4 থেকে নিয়ে f8, এই 28 থেকে 400 যে ফোকাল লেন্থটা আছে সেটার মধ্যে। এখানে সবচেয়ে বড় নেগেটিভ বিষয়টা হলো গিয়ে f8। এই ভ্যালু যত বাড়বে তত কিন্তু লাইট কম ঢুকবে। এই লেন্সে 28 থেকে নিয়ে 200, 200-র একটু কম, 199 মিলিমিটার অবধি f8-এর কম থাকবে। তারপরে 200 থেকে নিয়ে 400 অবধি টানা f8। মনে করুন একজন আর কি এই লেন্সটা কিনলো, অল পারপাস জুম লেন্স, সব জায়গাতেই কাজে আসবে, ঘুরতে যাচ্ছেন বা কোনো জায়গায় বিশেষ আর কি আপনাকে কিছু কভারেজ করতে হবে, বা মনে করুন আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি একটুখানি ভালোবাসেন, পাখি টাকির আর কি ফটো তুলবেন, সেই জন্য এই লেন্সটা হয়তো ভাবলেন। কিন্তু এর যে f8-এর যে রেঞ্জটা রয়েছে 200 থেকে নিয়ে 400, এটা কিন্তু আপনাকে খুব অসুবিধায় ফেলবে। মনে করুন আপনি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করছেন একদম দিনের বেলায়, আপনার f8 নিয়ে কিন্তু সমস্যা হবে না। দিনের বেলায় বলছি, দিনের বেলায় মনে করুন দুপুর 12টা বাজে আপনি কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছেন দার্জিলিংয়ে দাঁড়িয়ে, আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু খুব সুন্দর ছবি পাবেন f8, সব কিছু আর কি এক্স্যাক্টলি ফোকাসে। কিন্তু মনে করুন সকালবেলায় টাইগার হিলে গেছেন সূর্যোদয় দেখতে, সে সময় আপনি ছবিটা তুলবেন, সূর্য তখনও উঠবে উঠবে করছে, লাল আভা পাহাড়ের ওপর পড়েছে, আপনি একদম ফুল জুম করলেন, মারলেন, একটা সুন্দর ছবি তুললেন, তারপর দেখলেন তার মধ্যে প্রচুর নয়েজ, কারণ f8। দিনের বেলাতেই
মনে করুন দুপুরবেলাতেই আপনি কোনো জঙ্গলের মধ্যে আর কি ঘুরছেন, সুন্দর একটা পাখি নজরে এলো, আপনি ছবিটা তুললেন, জুম করলেন, F8। জঙ্গলের মধ্যে কিন্তু দিন দুপুরেও আলো কিন্তু অনেক কম ঢোকে, তার উপরে F8, সেখানেও কিন্তু প্রচুর নয়েজ পাবেন। আমার কাছে এই লেন্সটার এই একটা খুব বাজে জিনিস লেগেছে, অল পারপাস জুম বানাতে গিয়ে এই F8 যাওয়াটা আমি কোনো মতেই এখন পর্যন্ত মেনে নিতে পারছি না। দাম করেছে 1,28,995, মানে 1,29,000 টাকা। টোটালি আমি বলতে চাইছি এই লেন্সটা একটা ওভার প্রাইসড জুম লেন্স। এই নিকনের যে জেড মাউন্টটা যখন চালু হয়েছিল, যেহেতু এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় মাউন্ট ছিল, তখন খুব ঢক্কানিদাদ হয়েছিল আর কি, যেন হুড়হুড়ি, এত বড় মাউন্ট তো হুড়হুড়িয়ে আলো ঢুকবে। এই তার নমুনা। একটা 28 সেকেন্ডে 400 mm একটা জুম লেন্স করেছে, তার মধ্যে 200 থেকে নিয়ে 400 অব্দি টানা F8, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। একদম সোজা কথায়। আমার নিজের কাছে DX লেন্স আছে 18 থেকে 200, আমি এটা কিনেছিলাম 5 বছর আগে মনে হয়, আমার DSLR-এর জন্য, যেগুলো APS-C। ওটার মধ্যে এই 18-200 মিলিমিটার আর কি, মানে ফোকাল লেন্থ, আর অ্যাপারচার রেঞ্জ হচ্ছে গিয়ে 3.5 থেকে নিয়ে 5.6। আমি সত্যি বলছি, এই লেন্সটা যদি অন্ততপক্ষে 6.3-তে গিয়ে যদি থেমে যেত তাহলে ঠিক ছিল। F8 গ্রহণযোগ্য না। আমি আপনাকে আর একটা লেন্স দেখাই। যদি আপনারা ওয়াইল্ড লাইফ নিয়ে বা কি বলা যেতে পারে, পাহাড়ের ল্যান্ডস্কেপ নিয়ে যদি আর কি ফটোগ্রাফি করতে চান, তবে একটা লেন্স আপনাদেরকে আমি দেখাই। এটাও কিন্তু ফুল ফ্রেম, আর এই জুম লেন্সটাও কিন্তু অ্যাকচুয়ালি ফুল ফ্রেম। তাহলে সেটা হচ্ছে গিয়ে এই F মাউন্ট লেন্স, যেটা আপনি অ্যাডাপ্টারের ইউজ করে আপনি জেড ক্যামেরাগুলো যেগুলো আছে সেগুলোতেও কিন্তু ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে AFS নিকর 200-500 mm f5.6 EDVR। এই লেন্সটার মধ্যে ইন্টারনাল ভাইব্রেশন রিডাকশন আছে, আর অ্যাপারচার হচ্ছে কি কনস্ট্যান্ট f5.6, আর এটার MRP হচ্ছে 94,950 বা 95,000 টাকা। 1,29,000, আর এটা হচ্ছে গিয়ে 95। 29 আর 5-এ হচ্ছে 34,000 টাকা শুধু MRPতেই কম এই লেন্সটা। F মাউন্ট কিন্তু ইজিলি অ্যাডাপ্ট করা যায় জেড ক্যামেরায়। আপনারা যদি একটুখানি লং ফোকাল লেন্থ যদি ব্যবহার করতে অসুবিধে না হয়, বা এটা এই লেন্সটা কিন্তু আমি বলে দিচ্ছি ভারী আছে, এগুলো যদি ব্যবহার করতে অসুবিধা না হয়, তাহলে কিন্তু আমি বলবো এইগুলোর দিকে পয়সা ইনভেস্ট করুন। ওই জুম লেন্সের চেয়ে এই লেন্স অনেক বেটার। আমি জেড সিরিজে আর একটা আমি লেন্স দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা ব্যবহার করতে পারেন, এই লেন্সটা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে নিকর Z24-200 f4-6.3 অ্যাপারচারের VR লেন্স। 24 থেকে 200 mm হচ্ছে গিয়ে ফোকাল লেন্থ, আর অ্যাপারচার রেঞ্জ হচ্ছে গিয়ে f4 থেকে নিয়ে f6.3। যদি আপনার এর থেকেও বেশি একটু যদি রিচ লাগে, তখন কি করবেন, যেহেতু এগুলো আর কি ফুল ফ্রেম লেন্স, DX মোডে চলে যাবেন। এই 24 থেকে নিয়ে 200টা তখন কিন্তু হয়ে যাবে, মানে লঙ্গার এন্ডটা তখন কিন্তু হয়ে যাবে 300 mm। অ্যাপারচার কিন্তু 6.3 থাকবে। এইটা ব্যবহার করে দেখতে পারেন। আমি কোনো মতেই এই 28-400টা রিকমেন্ড করতে পারছি না। 200 থেকে 400 mm রেঞ্জটা পুরোপুরি F8
এটা কিন্তু একদমই আজকালকার দিনে অন্ততপক্ষে গ্রহণযোগ্য না। আর জেড মাউন্ট নিয়ে যে ক্লেমটা করা হয়েছিল, যে ঢোলটা বাজানো হয়েছিল, যে এত বড় মাউন্ট আলোয় ভর্তি হয়ে থাকবে, উদ্ভাসিত হয়ে থাকবে, পুরোপুরি এটার কিন্তু বিপরীত। f8 ইজ নট অ্যাকসেপ্টেবল ইন জুম লেন্স, সোজা কথা। তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।